জানি ইন্টারনেটে কিছু কথা আসছে আমার ব্যাপারে। আমি প্রথমত আবার ক্লিয়ার করছি, আমি কোনো ফেসবুক আইডি চালাই না। কোনো ফেসবুক আইডি আমি সরাসরি চালাই না। আমার সাথে কোনো ফেসবুক আইডি সরাসরি কোনো সম্পর্ক নেই। এখন বাইতুল মুকাররমের খতিব হাফেজাহুল্লাহকে নিয়ে যে কথা এসেছে আমার ব্যাপারে, এটা আমি করিও না, জানিও না। কে করেছে আমি তার শাস্তি চাই। যে এই কথাটা ওনার ব্যাপারে বলেছে তাকে বের করেন, তাকে শাস্তি দেন। আমি নিজে শাস্তি দেব এবং আল্লাহ যেন এই জাতীয় নোংরামি থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ বলছেন কুলুল ইন্নাসি হুসনা, সবচেয়ে সুন্দর শব্দ পরামর্শ করবেন। উনি আলহামদুলিল্লাহ, আমি ওনার সাথে সাক্ষাৎ হয়নি, কিন্তু যতটুকু শুনেছি ওনার অনেক তাসনিফাত, ওনার অনেক ইলমি খিদমত পৃথিবীতে চলে যাচ্ছে। আল্লাহ তাকে আরো খিদমত করার তৌফিক দান করেন। আর যারা এই সমস্ত বিশুদ্ধার করছে আমাদের সম্পর্ককে নষ্ট করার জন্য, মূলত দারসে নিজামের বিরুদ্ধে জামাত থেকে অথবা জামাতের কোনো আলেম কোনো সময় কোনো দিন নিষিদ্ধ করেননি। টুকিটাকি কিছু হয়েছে, সেটা আমরা আবার মানিয়ে নিয়েছি। আমরা আমাদের আল্লামা সাঈদী রাহমাহুল্লাহ অত্যন্ত সুন্দর ভাষায় বলতেন, এক চোখ আমার দারসে নিজাম, এক চোখ দারসে নিজামি আর এক চোখ কওমি। আমরা যেন এভাবেই আমাদের সম্পর্ককে সুন্দর রাখতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের ব্যাপারে ভালো বলো, না হয় চুপ থাকো। সেই হাদিসের উপরে আমরা যেন চলতে পারি। আল্লাহ তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন লাম তারাউ কাযিবান কত্তু ফাশহাদু ইলা হাদার রাজুল ফানদুরু ইলা হাদার রাজুল ওয়া ইলা হাদার রাজুল। যদি তোমরা জীবনে কখনো কোনো চিরমিথ্যাবাদীকে না দেখো, তাহলে এই লোকটিকে দেখে নাও। এই লোকটি হচ্ছে মুসাইলামাতুল কাজ্জাবের পরে দ্বিতীয়তম কাজ্জাব। এর চেয়ে বড় মিথ্যাবাদী হয়তো পৃথিবীর বুকে অন্য কেউ নাই। আমরা এটাকে চাপা বলে উড়িয়ে দিচ্ছি, বলি তারেক মনোয়ার সাহেব খুবই চাপাবাজিতে আগিয়ে, অথচ এই চাপাবাজ শব্দটাকে লুকিয়ে সত্য কথা এটাই যে উনি মিথ্যাবাদিতায় অনেক এগিয়ে, উনি মিথ্যুক। আল্লাহ তাআলা ওনাকে হেদায়েত দান করুক। উনি আব্দুল মালিক সাহেব সম্পর্কে যে কথা বলেছেন, যতবার ক্ষমা চাক না কেন, দোষ যতই অন্য কারো ঘাড়ে চাপাক না কেন, আমরা আপনাকে দোষী হিসাবে চিনি। যাই হোক না কেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।